আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে আমরা কি সমস্যাতে পড়ি সেটা নিয়ে কথা বলবো। পোলট্রিতে বৃষ্টির সময় আমরা বিভিন্ন সমস্যাতে পড়ি। হচ্ছে যেমন আমার ক্ষেত্রে কি হয় দেখা যায় লিটার স্বেচ্ছিত হয়ে যায়, যার ফলে মুরগির যে বিভিন্ন রোগ আসা শুরু করে। এর মধ্যে অন্যতম হচ্ছে রক্ত আমস্বয়, যেটি মুরগির মেজর একটা প্রবলেম। এইখানে আমাদের করণীয় কি? এইখানে আমাদের করণীয় হচ্ছে মুরগিগুলোকে আহ, ভালো টেক কেয়ার করা, মানে হচ্ছে লিটারগুলোকে স্যাঁতসেঁতে ভাব থেকে অনেকটা শুকনো রাখা, লিটার চেঞ্জ করে দেওয়া, আর মুরগিগুলোকে বৃষ্টির পানিতে যেন না ভিজে ওই দিকে খেয়াল রাখা। এর ফলে দেখা যাবে মুরগিগুলো সুস্থ থাকবে, যার ফলে আমরা ভালো একটা প্রফিট পেতে পারি যদি বাজার ভালো থাকে। আর মুরগিকে সবসময় যতটা সম্ভব আহ, সাদা পানি খাওয়ানো প্রয়োজন। একটা মুরগিকে যদি আমরা দৈনিক একবার করে সাদা পানি দেই, তাহলে দেখা গেল মুরগিটা এমনি অনেকটা সুস্থ থাকবে। আর একটা সুস্থ মুরগি আহ, সবসময় খামারের জন্য ভালো, কারণ সুস্থ মুরগি থাকলে খামারে যেহেতু যারা খামার করবে তাদের ভালো লাগবে। আর যদি মুরগি অসুস্থ হয় সেক্ষেত্রে খামারে যেতে তেমন একটা ভালো লাগে না। তো আমার কথা হচ্ছে এটা, এই আমরা যারা মুরগি ম্যানেজমেন্ট করি আমাদের প্রত্যেকের উচিত মুরগিকে ভালোভাবে টেক কেয়ার করা, বিশেষ করে বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে শীতলিটারের ফলে মুরগি ঠান্ডা লেগে যেতে পারে, যার ফলে সালমোনাসিস এমন বড় বড় রোগ হতে পারে। এই রোগগুলি থেকে আমি প্রতিনিয়তই লিটারকে চেষ্টা করি লিটার ভালো রাখার জন্য, যার ফলে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ আছে। দোয়া করবেন পরও যেন সুস্থ থাকে। আর কেমন দামে বিক্রি করি বা করব সেটা আপনাদের ইনশাল্লাহ দেখাবো, কত কেজি খেয়ে কতখানি ওজন দিল। তবে আমি বলবো মানে আপনারা এখানে মানে উপকৃত হতে পারেন যদি এই বৃষ্টির সময় যদি লিটারটা শুকনো রাখেন, যার ফলে দেখা গেল আপনার মুরগিগুলো ফিডব্যাক ভালো দিবে, আর ওজনও ঘাটতি যাবে না, কোনো অসুখও তেমন হবে না। এটা বড় একটা ভালো দিক, যেখানে রোগমুক্ত একটা আপনি মুরগি বিক্রি করতে পারবেন। আর যারা ডিমের জন্য করবেন তাদের জন্য খুব ভালো। এই বৃষ্টির সময় স্যাঁতসেঁতে ভাব থেকে মুরগিকে বাঁচানো খুবই ইম্পর্টেন্ট।